হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, ওমর ভাই যে নতুন ভিডিওটি আপলোড দিয়েছিল সেটি নিয়ে কামরুল জিন্নাত মন্তব্য করাতে ওমর ভাই তার রিপ্লাইতে কি বলেছে তা আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তাছাড়াও রয়েছে মিস্টার বিস্ট ও রোনালদোর দেখা করাতে রোনালদো বলেছিল ইন্টারনেটের গতি বন্ধ করে দিবে। তাছাড়াও রয়েছে আর.এস. ফাহিম চৌধুরীর বউ নিয়ে কিছু আপডেট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে আর.এস. ফাহিম চৌধুরী, সে এখন বাবা হয়েছে, তার একটি সন্তান হয়েছে। তো আমার একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, সেটি হলো আর.এস. ফাহিম চৌধুরী শেষে কিনা তার বউকেও অনলাইনে শো করালো। তো গাইস, আর.এস. ফাহিম চৌধুরীকে নিয়ে আপনাদের মন্তব্য কি তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, তারপর রয়েছে ওমর ভাই, যাকে কিনা আমি খুব 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 ভালোবাসি। তো গাইস, চলুন ওমর ভাইয়ের বিষয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। তো ওমর ভাই লাস্টে যে ভিডিওটি আপলোড দিয়েছিল ট্র্যাজেডি অফ গোস্ট চঞ্চলা, সেই ভিডিওটি নিয়ে কামরুল জিন্নাত কথা বলেছিল, আর সেই বিষয়ে ওমর ভাই তার রিয়াকশনে কি বলেছে তো চলুন আমরা শুনে আসি। সবাই কইতাছে আমার নতুন ভিডিওতে আমি বাজ দিছি, দেন ভাই আমি ক্লিয়ার করি আমার নতুন ভিডিওতে আমি বাজ দিই। জাস্ট একটা কন্টেন্টের মাধ্যমে আমি একটা হিডেন মেসেজ দিছি যে ইদানিং আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য মানুষ জানাতা করে, জাস্ট এগুলা কইলেন না। আর এগুলা যারা করে তারা শুধু একাই যে দোষী এরকম কিছু না, সোশ্যাল মিডিয়া ইউজার। আমি মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা একটা বাজে কাজ করে রিফ্লেক্ট আমাদের উপরে এসব পড়ে। যেমন ধরেন আমাদের টিকটক কমিউনিটি, মানুষ টিকটকার দেখলে প্রতিবন্ধী হয়, এটার নামটা কোন থেকে আসছে? টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, কয়েকজনের জন্য। মনে করেন আমি খারাপ ভিডিও বানাই, আমার জন্য ওই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে বা তারা হাঁটতে চলতে এটা শুনতে হয় যে টিকটক আমাদের প্রতিবন্ধী, টিকটক আমাদের এটা। আমিও ট্রোল করে ভিডিও বানাই, আমি কিন্তু টিকটক করি। তো ট্রোল করা মানে এমন না যে আমি যদি অনেক ফানি ভিডিও ডিসক্লেমার দিয়ে দিই, আমি ভিডিও শেষে ওইগুলোতে কোনো হেড চালানোর দরকার নেই, ঠিক আছে? তো কোনো বাস না, হিডেন মেসেজটা পড়েন। সো গাইস, ওমর ভাইয়ের এই ভিডিও নিয়ে কামরুল জিন্নাত কি বলেছিল তা চলুন আমরা দেখে নেই। যা দেখতেছি অবস্থা সবই টাকা কামানোর দান্দা। আরে দরবেশ বাবা, আমরা কি কিছুই বুঝি না? ছোটবেলা খাইছি সুজি, কিছু হইলেও বুঝি। সো গাইস, তাকে নিয়ে আমি কি বলবো তার আমার কোনো বাসা নাই। যদি আপনারা পারেন কমেন্টে বইলা যায়, তুই একটা বেড়া ভাই, তোরে কোয়া লাগবো, কারণ তুই যে সময় মাপ চাস ওই সময় তোর বউরে পিছনে রেখে মাপ চাস শুধু ভিউজের জন্য। তো গাইস, একে নিয়ে আমি আর কিছু বলবো না, যা বলবেন আপনারা কমেন্টে বলে যান। তো যাই হোক গাইস, এবার আসি আমরা মিস্টার বিস্ট ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তো গাইস, আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন মিস্টার বিস্ট ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে একটি শো হয়েছে, আর সে শো আপলোড দেওয়ার আগে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিল তার শোতে এরকম একদিন আসতে চলেছে, যার কারণে ইন্টারনেটও ব্রেক হয়ে যেতে পারে। আমরা চাই রোনালদোর পরবর্তী ভিডিওতে মেসি বা নেইমারকে নিয়ে একটি শো আসুক। তো গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।